400 বছরের ঐতিহ্যবাহী রঘুনাথ মন্দিরের মাঘী পূর্ণিমার রথযাত্রা উৎসব পাঁশকুড়ার নস্করদিঘি গ্রামে। দীর্ঘ বছরের পুরনো এই মন্দিরের মাহাত্ম্য রয়েছে। এই মন্দিরের ক্ষীরভোগ খুবই প্রসিদ্ধ। এই মেলায় বহু মানুষের ভিড় জমে। আগে কাঠের রথ চলতো, তবে এখন লোহার রথ তৈরি করে মন্দির প্রাঙ্গণ থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত দীর্ঘ পথ রথ টেনে আনেন গ্রামের মানুষজন। এই ঐতিহ্যবাহী রঘুনাথজি ও রথযাত্রা উৎসবে বহু মানুষের ভিড় জমে। রথযাত্রা উৎসবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, তবে এবছর মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে উল্টো রথ ঠিক 7 দিন পরে আবার ফেরত যাবে ওই মন্দিরে। ব্যুরো রিপোর্ট 24 নিউজ বাংলা। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা শুনেছি যে এই রঘুনাথ মন্দিরটা বিগত 400 বছরের পুরনো। প্রতি বছরই এখানে রথযাত্রা হয়, এবছরও হলো। খুব খুব মজা করেছি, আনন্দ করেছি। আমরা রথ টেনে এনেছি এখানে অবধি, সপরিবারে আমরা মেলা ঘুরতে এসেছি। খুব মজা হচ্ছে। 7 দিন ধরে মেলা থাকবে, চলবে? হ্যাঁ, এখানে 7 দিন ধরে মেলা চলবে। বিভিন্ন দোকান বসেছে, কসমেটিক্স, পপকর্ন, বিভিন্ন বসেছে দোকান। এই মেলায় তো যেটা প্রসিদ্ধ হচ্ছে ক্ষীরভোগ। হ্যাঁ ক্ষীরভোগ তো প্রসিদ্ধ। হ্যাঁ, এটা প্রতি বছরই প্রসিদ্ধ। সপরিবারে এসছো? হ্যাঁ, সপরিবারে এসেছি। তোমার নাম? আমার নাম শুভস্মিতা ভট্টাচার্য। পূর্ণিমা রথ যেটা নাম করা, কি উদ্দেশ্য? মেনলি আমাদের শ্রী শ্রী রঘুনাথজিউর মন্দির, দীর্ঘ প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যমণ্ডিত মন্দির। ওখান থেকেই আমাদের রথযাত্রা প্রত্যেক বছর হয় মাঘী পূর্ণিমাতে। দীর্ঘ বছর ধরে আমরা খুব ছোটো থেকেই দেখে এসেছি যে রথের মেলা হয়। আগে কাঠের রথ হতো, এখন লোহার রথ হয় এবং রঘুনাথজিউর মন্দির থেকে দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের মেলা প্রাঙ্গণ পর্যন্ত রথ আসে। প্রচুর মানুষ এখানে ভিড় জমায়। এমনিতেই আমাদের রঘুনাথজিউর মাহাত্ম্য আছে, যার ক্ষীর প্রসাদ খুব বিখ্যাত। মানুষ তাদের মানত পূর্ণ হলে বা তাদের মনোবাসনা পূর্ণ হলে মানত করে এবং সেই মানত অনুসারে তারা ক্ষীরের প্রসাদ দেয় এবং খুব বড় ধরনের মেলা হয়। প্রায় 7 দিন ধরে এই মেলা চলে। প্রচুর মানুষ ভিড় জমায় এবং রথ 7 দিন থাকে, তারপর উল্টো রথ হয়। এই যে রঘুনাথ মন্দির যেটা রয়েছে, এটা কি মাহাত্ম্য রয়েছে বা টেরাকোটা দিয়ে তৈরি? টেরাকোটার মন্দির বলা হয়। প্রায় 400 বছরের পুরনো মন্দির। আমরা তো মানে শুনেছি বা আমরা ইতিহাসে পড়েছি বা জেনেছি আমরা তো আর তখন দেখিনি, কিন্তু খুবই ঐতিহ্যশালী, খুব বড় মন্দির। গ্রামের মধ্যে বলে সেভাবে প্রচারের আলোয় আসেনি, কিন্তু খুব ঐতিহ্যশালী মন্দির এবং খুব জাগ্রত মন্দির। মানুষ তার অনেক মনোবাসনা নিয়ে আমাদের রঘুনাথজিউর কাছে আসে এবং আমরা জানি বা শুনেছি মানুষের মনোবাসনা পূর্ণ হয় এবং মানুষের মনোবাসনা পূর্ণ হওয়ার পরে মানুষ তার মানত পূর্ণ করার জন্য পুজো দিতে আসে। ক্ষীর প্রসাদ বিখ্যাত, মানুষ ক্ষীরের প্রসাদ মানত করে এবং ক্ষীর প্রসাদ দিতেও আসে মানুষ। বলছি, আজকে মেলায় ভিড় কেমন? প্রচুর ভিড় হয়েছে, প্রত্যেক বছর প্রচুর ভিড় হয়। যদিও মাধ্যমিক পরীক্ষা চলছে, সেজন্য আমরা সেভাবে মেলার প্রচার এবছর করিনি। তারপরেও মানুষ জানে যে মেলা হয়, সেই জানার উপরে নির্ভর করেই প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। আমার নাম পার্থপ্রতিম পতি। এখনকার মতো খবর এই পর্যন্তই। আরো নিত্য নতুন আপনার এলাকার খবর জানতে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেল 24 নিউজ বাংলা। ধন্যবাদ।